আর যে খবরের দিকে আমরা নজর রাখবো, বাইরন বিশ্বাস, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আমরা জানি যে সাত সকাল থেকে আয়কর হানা চলছিল। বিধায়কের বাড়ি, স্কুল, হাসপাতালে তল্লাশি চলে এবং বিধায়কের বাড়ি থেকে নগদ ও সোনার গয়না বাজেয়াপ্ত। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কেদার আমাদের সঙ্গে রয়েছেন। কেদার, ঠিক কি জানা যাচ্ছে, কি কি বাজেয়াপ্ত করা হয়েছে এবং কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে? দেখো, সাগরদিঘির যে শান্তগঞ্জে সাগরদিঘির যে বিধায়ক বাইরন বিশ্বাস, তার বাড়ি থেকে আয়কর দপ্তর সূত্রে খবর যে 70 লক্ষ টাকা, বেশ কিছু সোনার গয়না, সেগুলো উদ্ধার করেছে আয়কর দপ্তরের লোকজন। বেশ, অর্থাৎ বিধায়কের বাড়ি থেকে নগদ ও সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 70 লক্ষ টাকা বাজেয়াপ্ত আয়কর দপ্তরের। বাইরন ও তাঁর আত্মীয়দের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, যেমনটা কেদার আমাদেরকে জানালেন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে সকাল থেকে আয়কর হানা চলছিল এবং যে খবর আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলেন বাইরন বিশ্বাস, নিজের হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং বিধায়কের বাড়ি, স্কুল, হাসপাতালে তল্লাশি চলে। সেই তল্লাশির সময় কিন্তু প্রায় 70 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। 70 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে আয়কর দপ্তর। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু সেই বাড়ি থেকে গয়না পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন। আয়কর হানা চলে, আমরা জানি সাত সকাল থেকে আয়কর হানা হয় এবং এই আয়কর হানার পরে কিন্তু রেড চলে, ম্যারাথন রেড চলে এবং ম্যারাথন রেডের জেরে অসুস্থ হয়ে পড়েন বাইরন বিশ্বাস। রেড চলাকালীনই তিনি অসুস্থ হয়ে নিজের হাসপাতালেই ভর্তি হন বিধায়ক।